পেয়েছিলাম, কিন্তু আমি আমার মায়ের আদর পাই নাই। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি মা অথবা বাবাকে ভালোবাসতে পারো, আল্লাহ রাসূল বলেন, যদি মা যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, বাবা যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি আমার মালিককে বলে, মালিক আমার সন্তানের প্রতি আমি এতই খুশি ছিলাম, আমার সন্তানের প্রতি আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি খুশি ছিলাম, রব্বুল আলামিন আমার সন্তানকে আপনি মাফ করে দেন। আমার রাসূল বলেন, বাবা মা বলতে দেরি হবে, আল্লাহর একটা জান্নাত খুলতে আল্লাহর 1 সেকেন্ড দেরি হবে না। আমার মুসলমান ইমানদার, এই ঘটনাটা বারবার আপনি শুনেছেন। মুসলমান ইমানদার, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর এত কাছের মানুষ ছিলেন, এত প্রিয় একজন সাহাবী ছিলেন, জান্নাতি একজন মানুষ ছিলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন তার জীবনের শেষ মুহূর্ত উপনীত হয়ে গেলেন, তার মৃত্যুটা যখন সামনে চলে আসলো, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুর দিকে যখন ধাবিত হতেছিলেন, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা তার রূহটা যখন বের হয়ে যাবে, আল্লাহর নবীর কাছে খবর চলে গেল, আপনার সাহাবী আলকামার তো এখনই মরে যাবে, তার জীবনটা, তার প্রাণ বায়ুটা এখনই বের হয়ে যাবে, তার প্রাণ পাখিটা এখনই বের হয়ে যাবে। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মুসলমান, অনেক লম্বা ইতিহাস, আমি ওই দিকে গেলাম না, আমি আপনাকে যেটা বুঝাইতে চাই, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন বিশ্ব নবীজি চলে আসলেন, হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখলেন আলকামার ছটফট করতেছিল, আলকামারের জীবনটা সহজে বের হচ্ছিল না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা এতই কষ্ট অনুভব করতেছিলেন। আমার নবীজি বললেন, আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কালিমা পড়তে চাই, কিন্তু আমি কালিমা পড়তে পারি না, কে যেন আমার গলার ভিতরে চেপে ধরে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিলেন। আমার নবীজি বুঝতে পারলেন আলকামার তার মাকে কষ্ট দিয়েছে। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন তার মা কোন একদিন কোন এক রজনীতে তার মা তার দিকে নারাজ ছিল। এবার তার মাকে ডাকা হলো। আল্লাহ নবীজি বললেন, ও আলকামারের মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, তোমার সন্তান কালিমা পড়তে পারে না, কারণ তুমি মা যদি মাফ না করো, তোমার সাহাবী তোমার সন্তান আলকামার কালিমা পড়তে পারবে না। আল্লাহ নবীজির কথায় আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান আলকামারকে মাফ করে দিব না। আমার নবীজি বারবার যখন বলতেছিলেন, আলকামারের মা বললেন, না, আমি আমার সন্তান আলকামারকে আমি মাফ করে দিব না। আল্লাহ নবীজি আবার বললেন, ও আলকামারের মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান আলকামারকে মাফ করে দিব না। আল্লাহ নবীজি বললেন, যাও সাহাবীরে, তোমরা কতগুলি লাকড়ি নিয়ে আসো। আল্লাহ নবীজি যখন বললেন, যাও সাহাবী লাকড়ি নিয়ে আসো, আমি তার মায়ের সামনে আলকামারকে আমি পুড়িয়ে সারখার করে দিব। আল্লাহ নবীজির হাতটা আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার সন্তান আলকামার আমার সামনে আপনি আমার সন্তানকে পুড়িয়ে মারবেন, আমি তো মা হয়ে কিভাবে সহ্য করব? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল কামালের মা, তুমি যদি মাফ না করো আল্লাহ তাকে মাফ করবে না। কিয়ামতের ময়দানে আলকামারকে জাহান্নামে পোড়াবেন। আল্লাহ নবীকে আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার মালিক সাক্ষী থাকলো, আমি মা হয়ে আলকামারকে মাফ করে দিলাম। আল্লাহ নবী বললেন, ও